এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেজাউল তার যে ডেড বডিটা এই মুহূর্তে তার বাড়িতে চলে এসেছে। এখানে অনেকগুলো পাবলিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাদাটা মারা গিয়েছিল, ট্রেনে চেপে আসছিল, তার নিথর দেহ এই মুহূর্তে তার বাড়িতে চলে এসেছে। স্থানীয় আমাদের মেম্বার সাহেব আছেন, তো তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব এই পরিবারে খাটার মতো আর কেউ থাকলো কিনা এবং এই পরিবারের অবস্থা কেমন। খুবই শোচনীয়, এই পরিবারে কেউ নাই। ওর স্ত্রী, দুটো ছেলে মেয়ে অসহায় অবস্থায় থাকলো। এই অবস্থায় ছেলেটা মারা গেল। পেটের দায়ে বিদেশ যাত্রা করতো, 12 মাসে 8 মাসই বাইরে থাকতো। তার একটা ছেলে আর একটা মেয়ে থাকলো, হ্যাঁ। আর পরিবারে খাটার মতো কেউ থাকলো না। না, তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যতটুকু মানুষের সাহায্য পেয়ে ওই পরিবারের জন্যে যে যেখান থেকেই পারুক না কেন সহযোগিতা যেন করে, এইটুকু অনুরোধ করছি। তো আপনারা শুনতেই পেলেন, অত্যন্ত গরিব ফ্যামিলি, পেটের দায়ে গিয়েছিল বাইরে, কিন্তু সেখান থেকে সে বাড়ি ফিরছিল পেটের ব্যথা নিয়ে, সে ট্রেনে মারা যায়। তার দেহ আজকে বাড়িতে এসছে। অত্যন্ত গরিব ফ্যামিলি, সংসারটা চলাই একদম মুশকিল। তো আমাদের সাথে আছেন মোবারক দা, তার কাছে আমরা বিস্তারিত জেনে নেবো এই ফ্যামিলির ব্যাপারে। তো বলছিলাম যা দুটো বাচ্চা আছে বা স্থানীয়রা, আপনারা কি ভাবছেন সেই ফ্যামিলিটার জন্য? আমরা এটাই ভাবছি, ফ্যামিলিটা ভালো করে চলে, ইনকাম করার তো আর কেউ থাকলো না। আমরাও গ্রামের লোক যথেষ্ট সহযোগিতা করছি এবং অনেকেই করছে। কিন্তু এই ভিডিও করার উদ্দেশ্য এটাই, যারা ভিডিওটা দেখবে একটা অবশ্যই নাম্বার এবং স্ক্যান দেওয়া থাকবে। আপনারা যে যেখানে পারেন, যতটা পারেন দিয়ে পরিবারের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। আমরা গ্রামের লোক করছি, আপনারাও পাশে থাকুন। কারণ আর কেউ নাই, একটা ইনকাম করার ছেলে ছিল, বাইরে কাজ করতো, সেখানে মারা যায়। একেবারে খুব অসহায় ফ্যামিলি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যেন আপনারা যাই কিছু হয় 10, 20, 50, 100, 200, 400 দিয়ে পাশে থাকবেন আর কি। আরো জেনে নেব। তো বলছিলাম কদিন হয়েছিল বাইরে যাওয়া? এই মাস ডিলেক কোথায় গিয়েছিল বাইরে? রাজস্থানের কাছে, রাজস্থানে গিয়েছিল কাজে। কিসের কাজে গিয়েছিল? এই লেবারি টাওয়ারের কাছে। টাওয়ারের কাজে। কিন্তু টাওয়ারে মারা যায়নি, সে বাড়ি আসছিল, বাড়ি আসছিল তখন ট্রেনে আসছিল, ফেরার পথে মারা গেছে। আপনার কে হয়? আমার ভাই হচ্ছে। আপনার ভাই, চাচতো ভাই। তো এই ফ্যামিলির জন্য আপনারা আর কি ভাবছেন? ভাবছি আমি জনসাধারণের কাছে যে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা। অসহায় একদম কিছু নাই, দুটো নাবালক বাচ্চা থাকলো আর বউটা থাকলো, আর পরিবারের খাটার কেউ নাই। তার জন্য জনসাধারণের কাছে বলছি যে আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো আপনারা শুনতেই পেলেন, অত্যন্ত গরিব ফ্যামিলি। আপনারা যে যা পারবেন, স্ক্যানার দেওয়া আছে, আপনারা 10, 20, 50